ভেরি গুড ইভিনিং। কর্মবার্তা অনলাইন চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দুটি গুরুত্বপূর্ণ আপডেট। ত্রিপুরা সরকারের একটি সরকারি চাকরির ফাইনাল মেরিট লিস্ট জারি হয়েছে, মেনি মেনি কনগ্রেচুলেশন। তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভ, তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভ প্রার্থী রয়েছো তোমরা অবশ্যই জানো এই মাসেরই 20 তারিখ পর্যন্ত তোমাদের ফর্ম জমা করার শেষ তারিখ। কিন্তু তার মাঝখানে অনেক অ্যাসপিরেন্টদের অনেক মানে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কীভাবে তোমরা এটা সলভ করবে, তাছাড়া তোমাদের নোটস এবং ক্লাস সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি। চলো তার আগে জানিয়ে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। আমার হাতে টাইম একদম শর্ট বলে আমি একদম শর্টভাবে ভিডিওটা রেডি করছি, ঠিক আছে? চলো, তাছাড়া যদি বিভিন্ন এক্সামের নোটসের প্রয়োজন পড়ে, ফরেস্টার, ফরেস্ট গার্ড, স্পেশাল এক্সিকিউটিভ, জেল পুলিশ, হাইকোর্ট, জিআরবিটি, অ্যাসেম্বলি, রেলওয়ে, এসএসসি, টিপিএসসি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, যেটুকু আমরা পেরেছি আমাদের লেভেলে আমরা বেস্ট করে দিয়েছি। আশা করি এখান থেকে তুমি ভালো কমন পাবে যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো, হার্ডওয়ার্ক যদি করতে পারো। গত 8 বছর ধরে স্টুডেন্টদেরকে আমরা পড়াচ্ছি জানো, এবং নোট প্রোভাইড করছি। বর্তমানে আমরা গর্বের সঙ্গে বলি ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। অবশ্যই নিয়ে দেখতে পারো কর্মবার্তার নোট একবার। ভালো যদি তুমি ঠিকঠাকভাবে করতে পারো আশা করি তুমি তোমার গোল পর্যন্ত পৌঁছতে পারবে। চলো, এই যে প্রথম যে আমি একটা মেরিট লিস্ট সংক্রান্ত একটি আপডেট, যেখানে আমি ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি না, একটু দেখো। সফেদের আন্ডারে তোমরা সকলেই জানো এনএইচ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে বেশ কিছু পোস্টের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছিল, সেটার ফাইনাল মেরিট লিস্ট জারি করা হয়েছে, ঠিক আছে? রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট বলতে পারো, সেটা জারি করা হয়েছে। যেখানে তোমাদের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে রেডিওগ্রাফার, আইটেম নাম্বার 56 ছিল, তারপরে রেডিওগ্রাফার, তারপর 68 নাম্বার ছিল। এভাবে নোটিফিকেশান দেখো অনেকগুলো দেওয়া হয়েছে, এটা তোমরা একটু ভালো করে চেক করবে। 43 নাম্বার আইটেম, এভাবে 4 থেকে 5টা মেরিট লিস্ট বের হয়েছে। জাস্ট আমার উদ্দেশ্য তোমাদেরকে একটু ইনফর্ম করে দেওয়া, যাতে তোমাদের থেকে মিস না হয়ে যায়, ঠিক আছে? আমি ডিটেলসে বানাচ্ছি না, এটা তোমরা একটু এক এক করে পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে, ঠিক আছে? আমার হাতে একদম শর্ট সময় একদম কম বলে আমি ডিটেলস বানাচ্ছি না, তার জন্য আমি দুঃখিত। তোমরা এই পেজটার লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দেবো। পেজের লিঙ্কে তুমি ক্লিক করার পরে তুমি এই পেজটা, সফেদের এই পেজটাতে তুমি এসে পড়বে, দেখো। তারপরে তুমি যে পোস্টটাতে তুমি জানা আছে তোমার, তুমি অবশ্যই এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এইভাবে ডাউনলোড হয়ে নোটিফিকেশনটা বের হয়ে যাবে, ঠিক আছে? এই যেমন এইভাবে রেডিওগ্রাফার 56 নেক্সট করে সবগুলো বের হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছো? চলো, এইভাবে তোমরা চেক আউটটা কিন্তু করে নেবে, ঠিক আছে? চলো, তারপরে আমরা একটু যে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। ইনফরমেশনটা এমন একটা যাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ না, যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছ, বিশেষ করে আরওয়ারের ক্ষেত্রে তোমরা সম্মুখীন হচ্ছ ফর্ম জমা করতে গিয়ে। দেখো, আরওয়ার তো এখানে লাগবে, ওরা বলে দিয়েছে। আরও তো তোমরা তোমাদের হাতে যে সময় ছিল বা আছে, তোমরা ইজি প্রসেসে বের করতে পারো। তুমি যদি নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত থেকে বিলং করো, সেই অফিসে গিয়ে তুমি একটি অ্যাপ্লিকেশন লিখে দাও, সঙ্গে 20 থেকে 30 টাকা বিভিন্ন জায়গা বিশেষে একটা চার্জ নেয়, ওরা দিয়ে দিলে তুমি সেম ডেতে তোমাকে ওরা দিয়ে দেবে, নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত থেকে। বা যদি সেম ডেতে নাও দেয়, নেক্সট দিন দিয়ে দেবে। তো সুতরাং তুমি আরওয়ারটা নিয়ে তুমি সাবমিট করো, কোনো প্রবলেম হচ্ছে না। তাছাড়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে। অনেকের প্রবলেমটা কী হচ্ছে, অনেকে বলছে যে যে ডক্টর সাহেবের যে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার যে ফর্মের মধ্যে যে একটা কলম রয়েছে, সেটা অনেক ডক্টর স্যার কী করছে, সেটাকে রেজিস্ট্রেশন নাম্বার দিতে চাইছে না। আমার কাছে 2-3 স্টুডেন্টে ফোন করছে, তো যদি দিতে চাইছে না, বাট পিএসও রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া তোমাদের থেকে জমা রাখছে না, তাহলে ডক্টর স্যারকে রিকোয়েস্ট করে বলো যে স্যার আমাদের এই ম্যাটারটা বলো, পিএস থেকেও আমাদেরকে জমা রাখছে না, বা আমাদের এই নাম্বারটা লাগবে বলেছে। তো ডক্টর সাহেবকে রিকোয়েস্ট করে বললে ও দেবে কেন? ও তো তোমাকে ফিটনেস সার্টিফিকেট দিয়েছে, সুতরাং ওর যে রেজিস্ট্রেশন নাম্বারটা, ওর নাম্বারটা অবশ্যই বসিয়ে দেবে। তোমাকে বুঝিয়ে বলতে হবে, রিকোয়েস্ট তোর পর বুঝিয়ে বলতে হবে, ঠিক আছে? তাছাড়া বেশ কিছু তোমরা সম্মুখীন হচ্ছ, যে প্রবলেমগুলো সম্মুখীন হচ্ছ, এটা নিজের মধ্যে ডিসকাসের মধ্যে তুমি সলভ করে নাও না, এটা একদম নর্মাল প্রবলেম, এমন বড় কোনো প্রবলেম না যেটা তুমি সলভ করতে পারবে না, ঠিক আছে? একদম ইজি প্রবলেম। এই ছোটোখাটো প্রবলেমগুলো তোমরা কিন্তু কথাবার্তার মাধ্যমে তোমরা প্রবলেম করে নেবে। কেন আমি এই কথা বলছি, অনবরত কিছুদিন ধরে আমার কাছে অনেক ক্যান্ডিডেট ফোন করেছো, এই প্রবলেম, সকলকে আমি যেটুকু পারছি সলিউশন দিয়ে রেখেছি। এগুলো তোমরা কথাবার্তার মাধ্যমে সলভ করে নাও, ঠিক আছে? তাছাড়া তোমাদের হাতে কিন্তু আর সময় নেই। আমি আবারও বলছি, হাতে কমসে কম 3-4-5 দিন সময় থাকতে তুমি নিয়ে ফর্মটা জমা করো। ফর্মটা জমা করতে গিয়ে যদি তুমি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে এটা তোমাদের হাতে সময় থাকবে, তুমি সলভ করতে পারবে, ঠিক আছে? লাস্ট 1-2 দিন 3 দিনে লাস্ট যাবে না, ঠিক আছে? বিভিন্ন জমা করতে গেলে বিভিন্ন ইস্যু আসতে পারে, ঠিক আছে? অনেক
পিএসএ অনেক রকম মানে একটু মানে কি বলবো অনেকটা চাইছে, ঠিক আছে। সুতরাং তোমরা একটু কিন্তু মানে ওই জিনিসটা মাথায় রাখবে, হাতে 4-5 দিন 6 দিন সময় থাকতে থাকতে তুমি এটা জমা করো, ঠিক আছে। বিভিন্ন প্রবলেম হলো তুমি এটা নেক্সট সলভ করে তুমি জমা করতে পারবে, ঠিক আছে। তাছাড়া তোমরা অনবরত মেসেজ করছো, ফোন করছো, দাদা স্পেশাল এক্সিকিউটিভ নোটসের ব্যাপারে তোমাদের ইন্টারভিউ হবে, তোমরা সকলে যেন 100 মার্কের ইন্টারভিউ হবে নোটসের ব্যাপারে। হ্যাঁ, তোমরা নোটসটা পেয়ে যাবে, একটু আমাদেরকে কিছুটা দিন সময় দাও, ঠিক আছে। নোটটা আমরা একদম ফ্রেশভাবে সুন্দরভাবে রেডি করছি, তোমরা জাস্ট আমাদেরকে এক সপ্তাহ 1 উইক তোমরা সময় দাও, ঠিক আছে। এক সপ্তাহের মধ্যে তোমাদেরকে নোটস আমরা একদম ফ্রেশ ভালো নোটস আমরা মানে বানিয়ে দেবো, আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি। নোটসের প্রাইজের ব্যাপারে অনেকে বলছো একদম প্রাইস একদম মিনিমাম হবে, বিলিভ করো তোমরা একদম একদম মিনিমাম হবে, যেটা তোমাদের কি বলবো তোমাদের মানে জানি তোমাদের সিচুয়েশান, তোমরা 4 বছর ধরে এইভাবে মানে তোমাদের সিচুয়েশন তো জানি, মানে আমার তো টোটালি জানা আছে, তোমারও তোমাদের সিচুয়েশন ভালো করে জানো। সুতরাং সেদিকটা আমরা বিবেচনা করে তোমাদের নোটসের প্রাইসটা এতটুকু আমরা কর্মবার্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি একদম মিনিমাম হবে, একদম বলতে একদমই মিনিমাম হবে তোমাদের নোটসের প্রাইসটা, তোমরা এতটুকু বিলিভ রাখতে পারো, ঠিক আছে। তো সুতরাং একটু কয়েকটা দিন তোমরা অপেক্ষা করো, তোমরা বেস্ট কোয়ালিটি নোটস পেয়ে যাবে, মানে আমরা কর্মকর্তা অনলাইন দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে। এই ছোটোখাটো দুই একটা ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা নিয়ে আসা। আর নেক্সট দিন থেকে আমরা স্পেশাল এক্সিকিউটিভেরও আমরা লিখিত পরীক্ষার ক্লাস শুরু করব, ফরেস্ট গার্ডেরও আমরা একটা ক্লাস করিয়েছি, সময় পাচ্ছি না, ক্লাস করাবো কন্টিনিউ, কিন্তু ইউটিউবে ক্লাস আসতে থাকবে প্রিপারেশনের, ঠিক আছে। আর এতটুকুই বলার ছিল। নতুন আমাদের চ্যানেলে যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনে বেলটিকে প্রেস করে রাখবে। নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।